يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه হে মুমিনগণ শোনো, যখন তোমরা ইন্তেকাল করবে, হে মানুষ সকল, তোমাদের সঙ্গে তো তোমার স্ত্রী যাবে না। يوم يفر المرء من أخيه, তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, وأمه وأبيه, তোমার মা তোমার থেকে পলায়ন করবে, وأبيه, তোমার বাবা তোমার থেকে পলায়ন করবে, وصاحبته, তোমার স্ত্রী তোমার থেকে পলায়ন করবে, কেউ তোমার সঙ্গে যাবে না। শোনো শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, ও উম্মতেরা, তোমরা তিনটি বস্তুকে নিজের ভাই মনে করো। কয়টি বস্তু? তিনটি বস্তুকে নিজের আপন ভাই মনে করো। এক নম্বরে তোমরা আপন ভাই মনে করো তোমাদের নেক আমলকে, এরপরে তোমরা আপন ভাই মনে করো তোমাদের অর্থ সম্পদকে, এরপরে তোমরা আপন ভাই মনে করো তোমাদের আত্মীয় স্বজনকে, এরপরে তুমি জিজ্ঞাসা করো তোমার আত্মীয় স্বজনকে, ভাই আমার, তুমি আমার কতটুকু কাজে আসতে পারো? তোমার আপন ভাই অর্থাৎ তোমার আত্মীয় স্বজন, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার বোন, তোমার ভাই, তোমার এরকম দাদা, তোমার নানা, যারাই আছে, তোমার নাতি নাতু, সবাই একটাই উত্তর দিবে যে আমি তোমার এতটুকু উপকারে আসতে পারি যে তুমি ইন্তেকাল করবে আর তোমাকে কাফন দেওয়ার প্রয়োজন হবে, আমরা তোমার কাফন পর্যন্ত উপকারে আসতে পারি, এরপরে আর উপকার করতে পারি না। এরপরে আল্লাহ হাবিব বলেন, জিজ্ঞাসা করো অর্থ সম্পদকে, ও সম্পদ, তুমি আমার কতটুকু উপকারে আসতে পারো? সম্পদ উত্তর দিবি, ও ভাই, আমি তোমার এতটুকু উপকারে আসতে পারি। মারা যাবা, ইন্তেকাল করবা, তোমার কাপড় কেনার জন্য যে টাকার প্রয়োজন, যে অর্থের প্রয়োজন হয়, আমি সম্পদ, আমি অর্থ, সেই কাপড় কিনে দিতে পারবো, কিন্তু এরপরে আর উপকারে আসতে পারি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, উম্মতের দলেরা, জিজ্ঞাসা করো নেক আমলকে, ও নেক আমল, তুমি আমার কতটুকু উপকারে আসতে পারো? আমলে সালেহ, নেক আমল তখন উত্তর দেয়, ও ভাই, আমি তোমার উপকারে আসতে পারি এমন ভাবে এত দূর পর্যন্ত যে তুমি মারা যাবা, মারা যাওয়ার পরে কবরে তোমার কেউ থাকবে না, ওই কবরে তোমার বাবাও থাকবে না, তোমার মাও থাকবে না, ওই কবরে তুমি একা একা থাকবে, অন্ধকার জায়গা, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ডানে যখন তাকাইবা মাটি দেখতে পাবা, বামে তাকাইবা তো মাটি দেখতে পাবা। জাহান্নাম কিংবা জান্নাত, জাহান্নাম দেখতে পাও এমন একটা জায়গা, যে জায়গায় কেউ থাকবে না, সবাই তোমাকে মাটি চাপা দিয়ে পলায়ন করবে, দূরে সরে যাবে, কোনোদিন আর দেখতেও আসবে না। ওই জায়গায় তোমার একটা সাথীর বড়ই প্রয়োজন। আমি নেক আমল, সেই কবরে তোমার সাথী হিসাবে থাকতে পারবো। শুধু তাই নয়, ও আমার ভাই, কিয়ামত যখন হবে, যখন সোহাত মাথার উপরে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলো তকবাক করতে থাকবে, ভাতের মারের মতো গলে গলে পড়তে থাকবে, ঠিক সেই মুহূর্তে তোমার ছায়ার খুবই প্রয়োজন হবে, কিন্তু কিয়ামতের মাঝে কোনো ছায়া করে পাবা না। আমি নেক আমল ছায়া হয়ে তোমাকে, আমি নেক আমল গাছ হয়ে তোমাকে কিয়ামতের ময়দানে ছায়া দিতে পারবো।